তারিখের 61 হিজরির এই 10 তারিখের ঘটনার আগে তো ইয়াজিদের ব্যাপারে কোনো কিলুকাল ছিল না। এমনকি ইতিহাসে পাওয়া যায় ইয়াজিদ তো প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তেন, 100 রাকাত নফল নামাজ পড়তেন, সবসময় রোজা রাখতেন, হাফেজে কোরআন ছিল, হাদিসের ভান্ডার ছিল, অতুলনীয় জ্ঞান তার মধ্যে। খবিস এজিদ সে মুসলমান কেমনে বলবো? সে তো আল্লাহ রসুলের রাসালতি বিশ্বাস করে নাই। কিভাবে? সে নিয়মিত মদ পান করত। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি খলিফা হইয়া মদ খাও? সে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তেই না মদ হারাম করা হয়েছে, ঈসার শরীয়তে তো হালাল। যে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে বিশ্বাস করলো না, ঈসার শরীয়ত মানলো, ওই এজিদ মুসলমান না বেঈমান? আর কত দলিল দিব? হযরত ইয়াজিদকে শুধু নিজেই খলিফা নির্বাচন করেন নাই, বরং তার কাছে প্রস্তাব আসছে যে ইয়াজিদকে আপনি স্থলাভিষিক্ত করা হোক। এর বহুবিধ কারণ আছে। এর 61 হিজরির এই 10 তারিখের ঘটনার আগে তো ইয়াজিদের ব্যাপারে কোনো কিলুকাল ছিল না। তাকবীর উলার সাথে নামাজ পড়তো, গুণের তো কোনো অভাব নাই ইয়াজিদের। ইয়াজিদে তো গুণের অভাব নাই। কোথায়? এরপরে সিরিয়া কুখ্যাত ইয়াজিদ বসে আছে, ইমামে হোসেনের মস্তক মাঝখানে, চারপাশে আহলে বাইতের আরো 18টা মাথা। ইয়াজিদ ডাকলো দামেস্কের বড় বড় মানুষকে, ডেকে, কুখ্যাত ইয়াজিদ, ওর নামটা নিলে আমার মনে হয় এত ঘৃণা আসে তার উপর। সে ইমামে হুসাইনের সামনের 2 দাঁতে ছড়ি দিয়া গুতা দিচ্ছে। রাসূলুল্লাহর এক সাহাবী দাঁড়ায় বলেন, ইয়াজিদ তো সবকিছু মানতে পারলাম, এটা পারলাম না। আমি বহুবার দেখেছি প্রিয় রাসূল হোসেনের এই দাঁতে চাটতেন, আর ওখানে কিনা তুই ছড়ি দিয়ে অবমাননা করছিস। ওই সাহাবীকে ইয়াজিদের নির্দেশে হত্যা করা হয়। ইউটিউবে দেখতে পাইলাম এক মৌলবী, এখানে এক বক্তার নাম নিয়েছে, এই বক্তাদের নামটা নেবেন না। মৌলবী বলে ইয়াজিদ সরাসরি জড়িত না, তাহলে কে জড়িত? যে মৌলবীর নাম নিয়েছে, হ্যাঁ এ তো পড়াশোনায়। দেখবেন ব্যাংক অনেক রকম আছে, বাবা ব্যাংক, কুনো ব্যাংক, আরেকটা আছে কুয়ার ব্যাংক। কুয়ার ব্যাংক কোনটা? কুয়া খুব ছোট, তো যেই ব্যাংক কুয়াতে থাকে ও মনে করে এটাই দুনিয়াটা। বালতিতে উঠে ফেলে দিলে ওর চোখ বন্ধ থাকে, পথিকের লাত্তি খেয়ে যখন চোখ খুলে কুয়ার ব্যাংক দেখে দুনিয়াটা অনেক বড়। কিছু কম জানা আলেমী এজিদের দালালি করে, কোন মুসলমান এজিদের দালালি করতে পারে না। কে বলেছে এজিদ জড়িত নয়? কারবালায় ফোরাতের তীরে ইমাম হোসেনের পানি বন্ধের নির্দেশ ওবায়দুল্লাহ বিন জিয়াদকে কে দিয়েছে? আমার হোসেন ছোট্ট সন্তানটা নিয়ে সামনে এসেছিলেন, এজিদের সৈন্যরা আমারে পানি দিস না, এই ইরাকের ইহুদি খ্রিস্টান ফোরাতের পানি খায়, তোরা বাধা দিস না, জঙ্গলের পশুগুলো পানি পান করছে, তোরা বাধা দিচ্ছিস না, আমাকে পানি দিস না, আমার এই বাচ্চাটার মুখে একটু পানি দিয়ে দে। ইবনে কাসির আল বেদায়াতে লিখেন, ইজদের সৈন্যদের পক্ষ থেকে একটি বিষাক্ত তীর আসলো। সেই তীর হযরত আলী আকবরের সিনার এক পাশ থেকে আরেক পাশ চলে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। ইমাম হোসেন মৃত সন্তানটা তার বোনের কাছে নিয়ে বললেন, জয়নব, আমি তারে পানি দিতে পারি নাই, বিষাক্ত তীর পেয়েছে, আমার কোনো চিন্তা নাই, আমার নানা রাসূলুল্লাহ তারে জান্নাতে পানি পান করায় তৃপ্তি করিয়ে দিবে। আহলে বাইতকে পানি নিতে দিল না, এজিদ দোষী না। এজিদের বংশধরদের অবস্থা দেখেন। ইমামে হোসেন, ওনাকে যখন শহীদ করা হলো, ওনার মাথা মোবারক শ্রেণীর মধ্যে রেখে ওবায়দুল্লাহ বিন জিয়াদ দামেস্কে পাঠালো। কোথায়?
কুখ্যাত ইয়াজিদ বসে আছে। ইমামে হোসেনের মস্তক মাঝখানে, চারপাশে আহলে বাইতের আরো 18টা মাথা। ইয়াজিদ ডাকলো দামেস্কের বড় বড় মানুষকে, ডেকে কুখ্যাত ইয়াজিদ, ওর নামটা নিলে আমার মনে হয় এত ঘৃণা আসে তার উপর। সে ইমামে হুসাইনের সামনের 2 দাঁতে ছড়ি দিয়া গুতা দিচ্ছে। রাসূলুল্লাহর এক সাহাবী দাঁড়ায় বলেন, ইয়াজিদ তো সবকিছু মানতে পারলাম, এটা পারলাম না। আমি বহুবার দেখেছি প্রিয় রাসূল হোসেনের এই দাঁতে চাটতেন, আর ওখানে কিনা তুই ছড়ি দিয়ে অবমাননা করছিস। ওই সাহাবীকে ইয়াজিদের নির্দেশে হত্যা করা হয়েছে। ইয়াজিদ জড়িত না? কথা বলেন, জড়িত কিনা? ইমামে হোসেনের মাথা রাখা দেহটা তো কারবালাতেই, দেহটা ইরাকে দাফন হয়েছে, মাথাটা দামেস্কে। কুখ্যাত ইয়াজিদ কবিতা পড়তে লাগলো। সে একটা কাক ডাকতেছে, কাক তার প্রাসাদে। সে বলল, নাইবাল গুরাব কুলতু কুল আওলা তাকুল কাত ইক্তাজাইতু মিনার রাসূলি দুয়ুনি। কাকেরে বলল, কাক তুই ডাক আর না ডাক, আজকে হোসেনকে হত্যা করে আল্লাহ রসুলের ঋণ শোধ করলাম। বদরে আল্লাহ রসুল, তার দাদা ছিল উতবা। কে ছিল? উতবা কাফের ছিল, সে মরছে বদরে। উতবা সহ 70 নেতা বদর যুদ্ধে মরেছে। সে বলল, আজকে আমার দাদা সহ কুরাইশ কাফের 70 নেতার বদলা নিলাম হোসেনকে হত্যা করে। মুসলমান এই কথার পরে ইয়াজিদকে মুসলমান যে বলে, ওই মৌলবীকে জুতা দিয়ে পিটানো দরকার। আর কুয়ার ব্যাং মারতে তো জুতা লাগে না, পাড়া দিলেই ফ্যাস। ঠিক কিনা? তারপর আরো কথা আছে। এখানে আপনাদের এখানে বড় কওমি মাদ্রাসা আছে না মুরাদনগর? ওখানে যে একটা কিতাব খুঁজবেন আলেমরা, শারহু ফিকহিল আকবর, কি নাম? আমাদের হানাফিদের আকীদার কিতাব, দারুন নাফায়ে সানন বইতে ছাপ, 175 পৃষ্ঠায় এসেছে। সে কবিতা শোনায়, সে তার বক্তব্যে ইমাম হোসেনের মাথা সামনে। ইয়াজিদ বলল, ইন্নী জাযাইতুহুম বিমা ফাআলু বিআশিয়াখে কুরাইশিন ওয়া সাদিদিহিম। বদর যুদ্ধে কুরাইশ নেতাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ হত্যা করেছেন। আজকে সেই কুরাইশ নেতাদের বদলা নিলাম আমি হোসেন ও তার সঙ্গীদেরকে উপযুক্ত প্রতিদান দিয়া। তাইলে বলেন, ইমাম হোসেনের হত্যা ইয়াজিদের সমর্থন ছিল কিনা? ইমাম হোসেনের নূরময় চেহারায় ছড়ি মেরে আহলে বাইতের সাথে বেয়াদবি করেছে কিনা? সে জিদ কিভাবে মুসলমান হয়? মৌলবী কিতাব নাই, পড়া নাই, চটি বই পড়ে ওয়াজ করে। ওয়াজ তো না, আওয়াজ শুনবেন ভ্যাঁ ভ্যাঁ ছাড়া আর কিছু নাই। আর চোখ দিয়া পানি পড়তেছে, বুকটা ভাসায় দিচ্ছে। এটা হচ্ছে কি এক ধরনের মেডিসিন আছে, এটা মনে রাখবেন। বক্তারা গাড়ি থেকে নামার সময় চোখে লাগায় না, একরকম কানতে কানতে স্টেজে আস, কান্দা সারা বলবে এটা কি, পানি শেষ হইলে তো আর ওয়াজ চলবে না। কত বুঝলেন না? পড়া নাই, লেখা নাই। যান মুরাদনগর বড় মাদ্রাসা, আমি জানি 100 বছরের পুরনো, আমার মনে হয় সেখানে সব কিতাব আছে। হানাফি মাযহাবের শ্রেষ্ঠ তাফসীর রুহুল মাআনি, 25তম খণ্ড, 309 পৃষ্ঠা। লানাতুল্লাহি আলা যালিমিন, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা মাহমুদ আলুসি 3 পৃষ্ঠা আলোচনা করছেন ইয়াজিদের বিপক্ষে। কয় পৃষ্ঠা? তারপর তিনি চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন। মাহমুদ আলুসি তাফসীর রুহুল মাআনি 25তম খণ্ড 309 পৃষ্ঠায় তিনি বলেন, আকুলু ইন্নাল খাবিসা লাম ইউসাদ্দিক বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলি আলুসি, খবিস ইয়াজিদ সে মুসলমান কেমনে বলবো? সে তো আল্লাহ রাসূলের রাসালতি বিশ্বাস করে নাই। কিভাবে? সে নিয়মিত মদ পান করত। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি খলিফা হইয়া মদ খাও? সে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তেই না মদ হারাম করা হয়েছে, ঈসার শরীয়তে তো হালাল।
যে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে বিশ্বাস করলো না, ঈসার শরীয়ত মানলো, ওই এজিদ মুসলমান না বেঈমান? আর কত দলিল দিব? ওই পাগল ছাগল বক্তার পক্ষে তো একটাও দলিল নাই। আমি তো এতগুলো দলিল দিলাম। আমার এজিদের ব্যাপারে এত গবেষণা আছে, সারা বাংলাদেশ না সারা দুনিয়ার সব মৌলবি যদি এক জায়গায় না সুপার গুলো লাগায় গাঠা বানায় আমার সামনে দেন, ওদের পরদাদা পরদাদার পরদাদার পরদাদা পূর্বপুরুষ ওদের এজিদ বাবার দালালির পক্ষে একটা দলিল দিতে পারবে না। আর ইমাম হোসেনের পক্ষে আমি হাজারটা দলিল দিতে পারবো ইনশাআল্লাহ। আমার হোসেন সত্য ছিলেন, আমার হোসেন শাহাদাত বরণ করে জান্নাতি যুবকদের সরদার হয়েছেন। সেই ইমাম হোসেনের অবমাননাকারী, ওনার হত্যার ষড়যন্ত্রকারী, ওনার মাথা মোবারকের সাথে বেয়াদবিকারী, ওনার উপস্থিতিতে বদর যুদ্ধকে কটাক্ষ করে বদর যুদ্ধের বদলা নিয়েছে, এই কথা যে বলল সেই এজিদ মুসলমান হতে পারে না। আল্লাহ পাক হেদায়েত দান করুন।